আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমার খামারের জন্য নতুন আরেকটা ছাগি কিনে ফেললাম, একটা বাচ্চা সহকারে। এটা কেনা হয়েছে খুলনা থেকে। বাসই আনছি, বাসের বক্সে। কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ ভালোভাবে এসে পৌঁছেছে। আসার পরে আপনাদেরকে যেটা বলবো, আপনারা যদি কেউ বাসের বক্সে ছাগল নিয়ে আসেন, সেই ক্ষেত্রে ছাগলটা আনার পরে অন্তত একটা মানুষের ওর স্যালাইন খাওয়াইবেন, আর একটা নাপা হোক, নাপা বলতে প্যারাসিটামল খাওয়াইতে পারেন। প্লেন নাপা যেটা বলি আমরা, প্লেন নাপা খাওয়া দিলে হবে। মোটামুটি টুকটাক যে ওর ব্যথা পায় বা শারীরিক যে ধাকলটা আছে ওটা কাইটা দেবে, তাই একটা খাওয়াইলেই হবে। আর এই ছাগলটা সম্বন্ধে আমি বিস্তারিত জানাইতেছি। এটা হচ্ছে গিয়া 6 দাঁতের একটা ছাগল। ওর বয়স 6 দাঁত, আর উচ্চতা আছে 33 ইঞ্চি। আর এই বাচ্চাটার বয়স 2 মাস। বাচ্চাটা মাশাআল্লাহ খুব ভালো। আর ওর মা তো ডাবল বডির একটা ছাগি, খুব ভালো মানের, যার কারণে ওরা আমার কেনা। আর এটার দাম আমি বললাম না, আপনারা কমেন্টে লিখবেন আপনাদের কত টাকা দাম, আপনাদের ধারণা থেকে কত টাকা হইতে পারে কমেন্টে জানাবেন। ও গাভীর নাই, তবে ও রেক্টিমেন্ট করানো হয়েছে। হয়তো এই 2-4-5 দিনের ভিতরে গাভ হবে, আশা করি হেঁটে আসবে। আর আমার খামারে যে পাঠাটা আছে ওইটা দিয়ে ওরে বিট করাবো। আর আমি গাভিন ছাগল কিনতে ইচ্ছুক না, কারণ গাভিন ছাগল একমাত্র বাড়ির পাশে যদি পাই সেক্ষেত্রে কেনা যায়। তো দূর থেকে গাভিন ছাগল কেনাটা একটু সমস্যায় মনে করি আমি, কারণ যখন বাসের বক্সে আসবে তখন জিনিসটা একটু টোটালি অন্যরকম হয়, শারীরিকভাবে দখল পায়। সব কিছু মিলিয়ে আমি গাভিন ছাগল কেনার প্রতি ইচ্ছুক না। একটা ছাগল গাভিন অবস্থায় যেই কেয়ার করা লাগে, আবার বাচ্চা হওয়ার পর যেই কেয়ার করা লাগে, এই ছাগলটা ওই কেয়ারিংটা পায় না, যার কারণে ওর চুলগুলো একটু উস্কো লাগে। বাট বডি ডাবল বডির ছাগল আমার কাছে আসছে, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ছাগল পালনের যে নিয়মাবলী, আমি সব কিছুই ওই নিয়মের ভিতরে রেখে করতে চেষ্টা করি সব সময়। তো আশা করি আমার কাছে আসছে, এটা ঠিক হয়ে যাবে। একটা ছাগল যখন গাভিন হবে তখন 3 মাস পর থেকে ওরা আয়রন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে। তখন ওরা পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দিতে হবে। আবার যখন বাচ্চা হওয়ার পরে ওরা পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দিতে হবে, সাথে ক্যালসিয়াম খাওয়াইতে হবে। আর যার কাছ থেকে কিনছি ওগুলো কিছুই খাওয়া নেয়, যার কারণে ওর বডির এই অবস্থা। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো, আমার কাছে আসছে, আশা করি 1 মাসের ভিতরে সব ঠিক হয়ে যাবে। আর ওর কাছ থেকে আরেকটা কথা শুনে আমি আশ্চর্য হয়েছি, ও দুধ দহন করার জন্য বাচ্চাটা রাত্রেবেলা বাইন্ধে রাখতো, যা আমি কোনো দিনও করিনি। একটা ছাগলের বাচ্চা তাও বাইন্ধে রেখে তারপর দুধ দহন করা লাগে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।